গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনার বিষয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বুধবার তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি খোলামেলা সমালোচনা করেন, তবে এর কড়া জবাব দিয়েছেন নেতানিয়াহু। এমন এক সময় গ্যালান্ট সমালোচনা করলেন যখন রাফায় সামরিক অভিযান জোরদার করা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে সতর্ক করে যাচ্ছে। গ্যালান্ট চাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেন প্রকাশ্যে ঘোষণা দেন যে গাজায় সামরিক শাসন জারির কোনো পরিকল্পনা তার দেশের নেই। মূলত বিরোধের সূচনা আরও আগে থেকেই। গেল অক্টোবরে গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার পরপরই তার নেতৃত্বাধীন প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রিপরিষদে একটি যুদ্ধ পরিকল্পনা উপস্থাপন করে। সেখানে শত্রুভাবাপন্ন নয় এমন একটি স্থানীয় বিকল্প ফিলিস্তিনি শাসক গোষ্ঠীর প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়, তবে তাতে সাড়া পাননি গ্যালান্ট। নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, সিদ্ধান্তহীনতার কারণে ভবিষ্যতে গাজার প্রশ্নে হাতে শুধু দুটি উপায় থাকবে, হয় হামাসের শাসন প্রতিষ্ঠা, নয়তো ইসরায়েলি সেনাবাহিনীর শাসন প্রতিষ্ঠা। গাজা উপত্যকায় যতদিন হামাস টিকে আছে ততদিন সেখানকার ভবিষ্যৎ সরকার নিয়ে আলোচনা করাটা কেবলই ফাঁকা বলি। গ্যালান্টের মতে গাজায় ইসরায়েলি সামরিক শাসন কিংবা বেসামরিক শাসন কোনোটাই প্রতিষ্ঠা করা ঠিক হবে না। এক্ষেত্রে পরিকল্পনা তৈরিতে ব্যর্থ হলে ইসরায়েলকে বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। তিনি মনে করেন গাজায় হামাসের শাসন শেষ হওয়ার পরও ফিলিস্তিনে এমন কোনো কর্তৃপক্ষকে গাজার নিয়ন্ত্রণে বসাতে হবে যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। এদিকে নেতানিয়াহুর সমালোচক ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিপরিষদের সদস্য বেনি গান্টসও গ্যালান্টের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি বলেন যে কোনোভাবেই দেশের স্বার্থে সঠিক পদক্ষেপ নেওয়ার দায়িত্বটুকু দেশের নেতারই। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে গাজায় যুদ্ধ পরবর্তী সরকার নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগে তারা অংশ নেবে।